এফজেড ভার্সন 3 ডিলাক্স মডেলের ডিলাক্স বাইক। এই বাইকটার সমস্যা হচ্ছে যে আমরা কাস্টমারের কাছ থেকে শুনবো, বাইকারের কাছ থেকে শুনবো যে আসলে এই বাইকের সমস্যাটা কি। পাশাপাশি এখানে আমরা যে সমস্যাটা পাইলাম, আমরা ওবিডি মেশিন দিয়ে স্ক্যান করার পর যে এখানে দুইটা ফল্ট পেলাম। একটা হচ্ছে যে ইঞ্জিন স্টিল, আর একটা হচ্ছে ডিফিকাল্ট আনএবল টু স্টার্ট ইঞ্জিন। মানে এই বাইকটার স্টার্ট নিতে খুব সমস্যা করে, স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়, এই সমস্যা আছে। ভাই আপনার এই বাইকের কি সমস্যা পাইতেছেন? যে আমার এই গাড়িটার সমস্যাটা হলো যে গাড়ি যখন ইঞ্জিন যখন ঠান্ডা থাকে তখন এই কিছুক্ষণ পর পর স্টার্ট বন্ধ হয়ে যায়। মানে স্টার্ট বন্ধ হয় ঠান্ডা অবস্থায়? 1 মিনিট 30 সেকেন্ড এরকম রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যায়। আবার ইঞ্জিন যখন গরম হয় কিছুক্ষণ চলে 5-7 মিনিট, তখন আবার ঠিক কোনো অসুবিধা নেই। কি সমস্যা সেটা তো আপনারা বুঝতে পারলেন বা কাস্টমার মুখ থেকে শুনলেন। এখন আমরা আসলে দেখাবো যে এখানে কি সমস্যা। এখানে যে ফলকুটটা পাইছি সেই ফলকুটটা আসলে কিসের, দেখেন আমরা কিন্তু এই ফলকুটটা আগে প্রথমত ক্লিয়ার করতেছি। এই দেখেন ফলকুটটা আমরা এই যে ক্লিয়ার করে দিতেছি। যদি এই সমস্যাগুলো আপনাদের বাইকে থাকে তাহলে সমাধান পাবেন, 100% পার্মানেন্ট সমাধান পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে আসো। এখানে যে মেইন সমস্যাটা, প্রথমত আমরা ইগনিশন কয়েলটা চেক দেবো, কারণ এরকম সমস্যা 2 দিন আগে আমি একটা বাইকে পাইছি, যেটা কিনা R15M বাইকে ছিল। সেখানে যে সমস্যাটা পাইছি সেম সমস্যা আজকের এই বাইকটাতেও সমস্যা। তার মানে প্রথমত আমরা ইগনিশন কয়েলটা চেক দেবো যে ইগনিশন কয়েলটা আসলে সমস্যা আছে কিনা। এদিকে আসো। দেখেন এটা হইতেছে যে এই বাইকের ইগনিশন কয়েল। আমরা এই ইগনিশন কয়েলটা চেক দেবো কারেন্টের কি সমস্যা বা কারেন্টের কোনো সমস্যা কিনা। দেখেন বাইকটা কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে, অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমরা আবার স্টার্ট দেবো, দেখেন কারেন্ট স্পার্ক কিন্তু করতেছে, অটোমেটিক কিন্তু স্পার্ক ছেড়ে দেয়। এই যে আবার বন্ধ হয়ে গেছে। মূলত এই যে সমস্যাটা, মানে ঠান্ডা অবস্থা, ইঞ্জিন কিন্তু একদমই ঠান্ডা, ইঞ্জিন একদমই ঠান্ডা, মানে ঠান্ডা অবস্থায় বারবার বন্ধ হয়ে যায়। মূলত এটা হচ্ছে এই ইগনিশন কয়েল যেটা আছে, এই ইগনিশন কয়েলটা সমস্যা। মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা যারা এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 বা ইয়ামাহা কোম্পানির যত বাইক আছে বাইকগুলো চালান, এই সমস্যাগুলো যদি আপনাদের বাইকে থাকে তাহলে এটা কিভাবে সমাধান করবেন। আমরা এখন এই ইগনিশন কয়েলটা চেঞ্জ করবো, চেঞ্জ করে নতুন একটা ইগনিশন কয়েল লাগাবো। এখন ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে এইরকম সমস্যা থাকলে, আপনাদের বাইকের সমস্যা থাকলে ইনশাআল্লাহ যারা টেকনিশিয়ান আছেন তারা খুব সহজে রূপ ধরে সমাধান করতে পারেন, আর যারা বাইকার আছেন তারা অল্পতেই কি সমস্যা সেটা ধরতে পারেন। এই যে এটা হচ্ছে আমার এই নতুন একটা ইগনিশন কয়েল। এই নতুন ইগনিশন কয়েলটা আমরা এখন এই বাইকে লাগাবো, ইনশাআল্লাহ লাগানোর পর দেখবো ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয় কিনা। নতুন কয়েলটা আমরা লাগাইতেছি, ইনশাআল্লাহ 100% সমাধান হয়ে যাওয়ার কথা। আর বাকিটা আল্লাহর ভরসা, দেখি কি হয়। এই যে দেখেন আমরা ইগনিশন কয়েলের কিন্তু কানেকশনটা দিছি, এখন আমরা স্টার্ট দিব। আর এখন কিন্তু বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে, আর কারেন্টের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে লাল কালার কারেন্ট মারতো, হালকা হালকা লাল ছিল, আর এখন কিন্তু পুরোটাই সবুজ কালার কারেন্ট মারতেছে। তার মানে কারেন্টের কালার চেঞ্জ হওয়া মানে আমার এই বাইকের ইগনিশন কয়েলটার সমস্যা ছিল। এই যে পুরাতন যে ইগনিশন কয়েলটা আছে এটা কিন্তু সমস্যা ছিল। এখন আমরা নতুন ইগনিশন কয়েল লাগাইলাম, এখন কারেন্টের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে একদমই স্মুথ কালার, মানে সবুজ কালার কারেন্ট। প্লাগ ক্যাপটা দিয়ে কিছুক্ষণ স্টার্ট দিয়ে দেখবো আসলে এই সমস্যাটা সমাধান হয় কিনা। 100% সমাধান হয়ে যাওয়ার কথা, কারণ এরকম সমস্যা আরো অনেক বাইকে আমরা পাইছি, এবং এই কয়েলটা ইগনিশন কয়েল চেঞ্জ করার পর সমাধান হয়ে গেছে। বাইকটা কিন্তু এখন স্টার্ট অবস্থায় আছে। আর মিটার আরপিএমটা দেখেন, আগে যে পুরাতন যে ইগনিশন কয়েলটা ছিল সেই ইগনিশন কয়েল দিয়ে লাগানোর পর হয়তো এই যে আইডিয়াল আরপিএমটা আছে, এর আপ ডাউন করতো, মানে বারে একবার বাড়তো কমতো এই সমস্যা ছিল। এখন কিন্তু আরপিএম একদমই স্মুথ আছে, আরপিএম কিন্তু একদমই স্মুথ আছে। তার মানে এখন আমার এই বাইকটা একদম ওকে আছে, আরপিএম কোনো প্রকার সমস্যা নাই। ইনশাআল্লাহ এই যে সমস্যাগুলো আপনার কাছে যদি আমার একটা ওবিডি মেশিন থাকে, সেক্ষেত্রে রূপ ধরাটা একদমই সহজ। বাইকের ছোট বড় যে কোনো সেন্সর জাতীয় সমস্যা আপনি খুব তাড়াতাড়ি এই মেশিনের মাধ্যমে ধরতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার কাছে এই ওবিডি মেশিন নাই, তাহলে আমার যে ভিডিওগুলো আমি অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে যে ভিডিওগুলো ছাড়ি, এই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন, এরকম মেশিন না থাকলেও এরকম সমস্যার মধ্যে যদি পড়েন, সেই ভিডিওর মাধ্যমে আপনি আপনার বাইকের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো অবশ্যই আমার বাইকওয়ালার বাইক সার্ভিসিং সেন্টারের প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, ইনশাআল্লাহ ছোট বড় যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। আপনি বাইকার এবং টেকনিশিয়ান দুইজনের কিন্তু এই ভিডিওগুলো উপকারে আসে। আর যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।